আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে ইনশাআল্লাহ। চুরি চুরি চুরি, চোরদের ভিড়ে সমাজে ভালো মানুষদের অবস্থানটা খুব হারানো। আর আমরাও যারা আছি সবসময় খেয়াল রাখি সমাজের কোথায় কখন কোন দুর্নীতি অনিয়ম হচ্ছে, আর সাথে সাথে তা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দেওয়াটা আমাদের নৈতিক দায়িত্ব মনে করি। করোনার কারণে সারা বাংলাদেশ এই মুহূর্তে লকডাউন আছে। বেশিরভাগ এলাকার অসহায় এবং হতদরিদ্র মানুষগুলা খাবার খেতে পারছে না। আর সেই মানুষগুলোর জন্য সরকার যখন তার ত্রাণের ভান্ডার খুলে দিল, বিশেষ সুবিধায় অসহায় লকডাউনে থাকা পরিবারগুলো যাতে নির্ধারিত খাবার পায়, সরকার ভর্তুকি দিয়ে যখন চাল পাঠাচ্ছে, সরকারেরই দলের একটা অংশ যারা মার্কা নিয়ে এই মুহূর্তে চেয়ারম্যান পদে আর এমপি পদে আছেন, পাশাপাশি কিছু চালচুর মেম্বারও আছেন, যাদের একটা সিন্ডিকেটের কারণে আসলে সরকারের এই ভালো কাজটাও বারবার প্রশ্নবিদ্ধ করছে। এদের মধ্যে কেউ অনুপ্রবেশকারী আর কেউ অরিজিনাল আওয়ামী লীগ। আজকে আমি কথা বলছি নাটোরের লালপুর উপজেলার আঙ্গারিপাড়া গ্রামের একজন কৃষকের গল্প। সেই গ্রামের এক কৃষক আপনার সে 333-তে ফোন দিয়ে তার আঙ্গারিপাড়া গ্রামের 300 পরিবারের জন্য সে সাহায্য চায়, যে তারা দীর্ঘদিন যাবৎ কোনো সহায়তা পাচ্ছে না। আর এই খবর পাওয়ার পরে লালপুর উপজেলার যিনি নির্বাহী কর্মকর্তা আছেন উম্মুন বানিন দুতি সাহেব, তিনি অর্জুনপুর বরমহাটি ইউনিয়নের চেয়ারম্যান বা এবি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সাত্তার খানকে তিনি প্রয়োজনীয় নির্দেশনা দেন যে কেন তারা চাল পাচ্ছে না। পরবর্তী সময় এই ঘটনা হচ্ছে 10 এপ্রিল, যখন এই কৃষক ফোন করেছিল। এরপরে 12 এপ্রিল সেই স্বৈরাচার চেয়ারম্যান সে তার দলবল নিয়ে ওই বৃদ্ধ কৃষকের উপরে তাকে ডেকে এনে তার ইউনিয়ন পরিষদের অফিসে ইচ্ছে মতো পেটায়। এটা সমাজের ভেতরকার এখন একটা চিত্র। আর এই ঘটনাটা সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন ফ্ল্যাশ হয়, তখন লালপুর উপজেলার যিনি নির্বাহী কর্মকর্তা আছেন তিনি চেয়ারম্যান সাহেবকে নোটিশ পাঠিয়েছেন, আর ওই কৃষককে ডেকে তিনি কথা বলেছেন। তো কৃষক বলেছে ঘটনা সত্য, তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। তবে এই বিষয়ে যিনি ওই এবি ইউনিয়নের চেয়ারম্যান আছেন, তার নাম আব্দুস সাত্তার, তিনি বলেছেন যে আসলে তিনি উত্তেজিত হয়েছিলেন, বাট তিনি মারেননি। নির্বাহী কর্মকর্তার ভাষ্য মতে যে চেয়ারম্যানকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে আর মারধরের সত্যতা পাওয়া গিয়েছে। তো যদি দরকার হয় তাহলে তাকে হয়তো অ্যারেস্ট করানো হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই চেয়ারম্যানদের আসলে কবে বিবেকের দরজা খুলবে, নাকি আদৌ খুলবে না, নাকি চোরের পর চোর, চোরের মায়ের বড় গলার মতন একের পর এক সারা বাংলাদেশে পাল্লা দিয়ে চুরি করবেই, সব খাইয়া ফেলবো। আমি আমার আগের ভিডিওতে যে গানটা বানাইছিলাম, এরকম অবস্থায় এই মুহূর্তে বাংলাদেশে হচ্ছে। আশা করি এই চেয়ারম্যানদের বিবেক সজাগ হবে, অথবা প্রশাসনের মাধ্যমে এই চেয়ারম্যানগুলোকে ক্রসফায়ার কইরা একদম বাংলাদেশে করোনায় অন্য মানুষ মরুক না মরুক এগুলা কিছুরে মেরে ফেলা হবে। এই আশা প্রত্যয় রেখে প্রশাসনের প্রতি দৃষ্টি রেখে আপনি অনুসন্ধানে চোখ রাখুন। আশেপাশে যদি কোনো কোথাও খবর পান তাহলে আমাদের চ্যানেলের অথবা আমার ফেসবুক পেজ নাইম কোরিয়াতে দেন। তবে গুজব বানানো বিভ্রান্তমূলক খবর দিয়ে আমাকে আসলে বিভ্রান্ত করবেন না। যেটা অরিজিনাল খবর আছে উইথ ডকুমেন্ট দিবেন, ইনশাআল্লাহ আমরা খবর তৈরি করব। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।